হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে মাধ্যমিকের গণিত বিষয়ের কোষে দেখি 1। তো এই কোষে দেখি 1টিকে 5টি উপ অধ্যায়ে ভাগ করা হয়েছে। সেটি কোষে দেখি 1.1, কোষে দেখি 1.2, কোষে দেখি 1.3, কোষে দেখি 1.4, কোষে দেখি 1.5, এইভাবে 5টি উপ অধ্যায়ে ভাগ করা হয়েছে। তো আজকে আমি যেটি করব সেটি কোষে দেখি 1.1। আর এই অঙ্কগুলি করার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে এবছরে মাধ্যমিকের জন্য কোনটি গুরুত্বপূর্ণ, বা এই কোষে দেখি 1 থেকে কোন অঙ্কগুলি পরীক্ষা আসার মতো বা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। তো চলো সরাসরি আমি অঙ্কে ফিরে আসি। তো বন্ধুরা, আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আসার আগে আমরা প্রথমেই জেনে নেব যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয় বা এর সাধারণ রূপ কী। কারণ আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলে তবেই আমরা বইয়ের অঙ্কগুলি সহজেই বুঝতে পারবো। দেখো এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো ax² + bx + c = 0, তাই তো? এটি হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এটি হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো বন্ধুরা, এই যে এ, এই যে বি, এই যে সি, এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু a ≠ 0 নিলে কেন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না সেটা আমি তোমাদের পরে বোঝাবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে অ্যাকচুয়াল কেন বলছে আর দ্বিঘাত সমীকরণ কেন বলছে এই বিষয়গুলো আমরা বুঝে নিই আগে, চলো। তো বন্ধুরা, একটা সমীকরণের মধ্যে চল কোনগুলো? চল দেখো, চল হচ্ছে এক্স, ওয়াই, জেড, এগুলোকে চল বলবো এক্স, ওয়াই, জেড এগুলোকে কি বলবো না, চল বলবো। তো এখানে যার মান যে কোনো সংখ্যা হতে পারে, তাই তো? এখানে যার মান যে কোনো সংখ্যা হতে পারে। যেমন আমি এখানে একটা সমীকরণ লিখছি x² + 5x + 6 = 0, তাই তো? আর একটা সমীকরণ এখানে লিখছি x² + 5y + 6 = 0, তাই তো? তো বন্ধুরা, এই দুটোর মধ্যে কোনটি অ্যাকচুয়াল আর কোনটি অ্যাকচুয়াল নয় সেটা কীভাবে বুঝবে? দেখো, আমি কি বলেছি, অ্যাকচুয়াল মানে তাহলে চলটা একই হতে হবে এখানে দেখো এক্স, যদি এক্স হয় সবের এক্স হতে হবে। দেখো এখানে দুটোই এক্স আছে, দেখো এখানে এক্স আছে আর এখানে ওয়াই আছে, তাহলে এটা কি আমার অ্যাকচুয়াল নয়? এটা দুটো চল আছে। দেখো, কারণ চল বলতে এক্স, ওয়াই, জেড এগুলোকে তো বোঝায়। আর এখানে দেখো চলটা একই আছে, ওই জন্য এগুলোকে অ্যাকচুয়াল বলবে। আর এটা দুই চল, দেখো এক্স একটা চল, ওয়াই একটা চল, তাই তো? তাহলে আমার অ্যাকচুয়াল বলতে কি আমরা সেটা বুঝতে পেরেছি, তাই তো? তাহলে বন্ধুরা, আমরা অ্যাকচুয়াল বলতে কি বুঝে গেছি? অ্যাকচুয়াল বলতে যদি এক্স থাকে সবই এক্স থাকবে, যদি ওয়াই থাকে সবই ওয়াই থাকবে, তাই তো? সেখানে এক্স, ওয়াই, জেড একবারে থাকা যাবে না। দেখো এখানে যেরকম সবই এক্স আছে, এখানে দেখো একটা এক্স একটা ওয়াই, তাহলে এটা ওই জন্যই নয়, তাই তো? তো প্রত্যেকে নিশ্চয়ই অ্যাকচুয়াল বলতে কি সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, এখানে আমাদের অ্যাকচুয়ালের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এরপর কি বলেছে না অঙ্কটাতে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত মানে যে চলের ঘাত সর্বোচ্চ ঘাত। দ্বিঘাত মানে কি? যে চলে সর্বোচ্চ ঘাত 2 হবে, বেশি হলে হবে না সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, সেটাকেই আমরা দ্বিঘাত বলবো চলে সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, তার বেশি হলে সেটা দ্বিঘাত হবে না, তাই তো? দেখো, তো তোমাদেরকে তো বন্ধুরা বললাম যে দ্বিঘাত বলতে কি বোঝো। দেখো এই দুটো সমীকরণের মধ্যে তাহলে কোনটা দ্বিঘাত সমীকরণ? এই দুটো সমীকরণের মধ্যে এটা হবে দ্বিঘাত সমীকরণ। কারণ দেখো এই যে চল এক্স তো একটা চল, এই সর্বোচ্চ ঘাত কত? 2। আর এখানেও বলবে যে 2 আছে, কিন্তু এই সমীকরণটিতে সর্বোচ্চ ঘাত কত? এটা 5 তো। তাহলে এটা আমার দ্বিঘাত নয়, এটা দ্বিঘাত নয়, এটা আমার দ্বিঘাত। কারণ এই সমীকরণটিতে সর্বোচ্চ ঘাত কত আছে না? 2 মানে সেটা দ্বিঘাত। আর এই সমীকরণটিতে সর্বোচ্চ ঘাত কত আছে না? 5। এই দেখো যে 5, সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ নয়। তো প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের শুরুতে তোমাদেরকে যে আমি বলেছিলাম a ≠ 0 কেন লেখা হয়, তো দেখো এবার দেখো আমি এই সমীকরণটিকে এইভাবে যদি লিখে, দেখো এখানে a বলতে কত? a সমান কত না? 2। b সমান কত না? b বলতে 5। আর c সমান কত? c বলতে কত না? 12কে বোঝাবে, তাই তো? কিন্তু আমি যদি এখানে দেখো এই যে a আর দেখো এখানে a ≠ 0 মানে কি?
এর মান 0 বসানো যাবে না। 0 বসালে কি হবে দেখো, এর মান যদি 0 বসায়, কারণ এর মান তো এখানে 2, দেখতে পাচ্ছ, কিন্তু এই 2 এর বদলে যদি আমি 0 বসাই কি হবে দেখো, এই যে নট ইজ ইকুয়াল টু 0 কেন দেওয়া যাবে না এই সমীকরণের ক্ষেত্রে, ওই জন্যই দেখো আমি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 12 সমান 0, তাহলে 0-র সঙ্গে তুমি যাকেই গুণ করো সেটা 0 হয়ে যাবে, তাহলে 0 5x প্লাস 12 সমান 0 কি না 0। তাহলে এখানে কি আমি কোনো চল পাচ্ছি বা ঘাত পাচ্ছি, তাই তো, ঘাত চল কিছুই পাওয়া যায় না, তাই তো, সহগ তো নেই, তাহলে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে? কোনোদিনই নয়, এটা কি কোনোদিনই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে এটি আমার কিনা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এরপর চলো এই দুইয়েরটাতে আসি। এখানে দুইয়েরটা কি আছে না, 7x এর হোল টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, তাই তো, দেখো 7x এর হোল টু দি পাওয়ার 5 মাইনাস এক্সের সঙ্গে এক্সের গুণ হলে কিনা এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস মাইনাসে কিনা মাইনাস এক্সের সঙ্গে 2 এর গুণ হলে কিনা 2x হয়ে গেল, তাই তো। দেখো এটা দেখে মনে হবে যে তোমাদের বহুপদী সংখ্যামালা, তাই তো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কিন্তু এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ দেখো এই যে চল, এগুলো তো চল, দেখো চল তো এক্স, দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কি এই সমীকরণটিতে, দেখো এক্সের সর্বোচ্চ ঘাত দেখো এই 5, তাই তো, সর্বোচ্চ ঘাত কত না 5, তাহলে 5 হলে এটা কি আমার দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? না, কোনোদিনই নয়, তাহলে এটা আমার দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, তাই তো বন্ধুরা। এরপরে দেখো 3-এর অঙ্কটাতে ফিরে আসি। তো 3-এর অঙ্কটাতে কি বলেছে দেখো, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, তাই তো। তাহলে এখানটা দেখো 2 এই এক্স কি এক্স স্কোয়ার হয়ে গেল, 2 5 কত না 10, আর এই এক্সটা তো পড়ে আছে, তাহলে 10x হয়ে গেল, মানে এটা দিয়ে একবার একে গুণ করলাম আর এটা দিয়ে একবার একে গুণ করলাম, তাই তো। এরপর দেখো এই যে +1 +1টা আমার পড়ে আছে, তাহলে দেখো
এই যে এটাও চল এটাও চল, এই চলের সর্বোচ্চ ঘাত কত? 2 তো, সেই জন্য এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আর এই যে বন্ধুরা 4-এরটা আছে, 4-এরটা দেখেই বোঝা যাচ্ছে যেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কারণ দেখো এই যে চল, এটা তো এক্সট্রা চল, এর সর্বোচ্চ ঘাত দেখো কিছুই নেই, তাই তো, এটা 1, তার মানে তাহলে কি এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? কারণ দ্বিঘাত হতে গেলেই তার সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, এখানে সর্বোচ্চ ঘাত কিছু নেই মানে 1, তার মানে এটা দ্বিঘাত নয়, সেই জন্য এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তো 1-এর অঙ্কটা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে বন্ধুরা। এরপর আমরা নেক্সট প্রশ্নে আসব। তো বন্ধুরা কোষে দেখি 1.1-এর 2-এর অঙ্কটি কী আছে না, চলো আমরা দেখে নিই। কোষে দেখি 1.1-এর 2-এর অঙ্কটি হলো, নিচের সমীকরণগুলির কোনটি কিনা, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা আর a কিনা ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তো আমার এই যে 4টি সমীকরণ দিয়েছে, এই 4টি সমীকরণের মধ্যে কিনা সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2, সমীকরণ নাম্বার 3, সমীকরণ নাম্বার 4, তো এই 4টে সমীকরণের মধ্যে কোন কোন সমীকরণগুলিকে আমরা এই আকারে লিখতে পারবো, তাই তো। তো চলো আমরা সরাসরি বোর্ডে ফিরে আসি। তো বন্ধুরা 2-এর যে 4টি সমীকরণ আছে, সেই 4টে সমীকরণ আমি বোর্ডে লিখে নিলাম, তাই তো। এই 4টে সমীকরণের মধ্যে কোন সমীকরণটিকে বা কোন সমীকরণগুলিকে আমরা এই আকারে লিখতে পারবো। তো চলো বন্ধুরা আমরা বোর্ডে ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদের ওটা সহজ করে দিই। দেখো আমাদের 2-এর দাগের 1-এরটি কী আছে না, 2-এর দাগ 1-এরটি হলো x - 1 + 1/x = 6, তাই তো। তো এখানে আমার দেখো এই যে এখানে সমান আছে, এই যেখানটায় সমান আছে, এর জন্য আমাকে শুরুটা কিনা বা দিয়ে করতে হবে অথবা অর দিয়ে করতে হবে, তাই তো। দেখো আমি প্রথমে x লিখে নিলাম, এরপর দেখো এই তো -1 আর এটা কি +1x এখানটায় করে দিয়ে সমান দিয়ে এই 6, এই -1টাকে আমি এই দিকে +1 আকারে লিখে দিলাম, কারণ সংখ্যাগুলোকে আমি একদিকে করে দিলাম, তাই তো। দেখো এরপর কি না, এই x কি আমার এই দুটো যে আছে, এই দুটোর লসাগু আমার কি হবে x, তাই তো। এই x এর সঙ্গে x কি গুণ হয়ে গেলে কি x² হয়ে গেল, আর এই x ভাগ হলে কি x এর x ভাজিত x মানে কি, দেখো x ভাজিত x মানে কি সেই 1, তো এই 1কে 1 দিয়ে গুণ করলে আমার কি 1 হবে না, 1 হবে তো, কারণ তাহলে xকে আমি x দিয়ে ভাগ করলে কি 1 হয় তো, আর 1-এর সঙ্গে 1 গুণ হলে কি 1ই হবে তো, সেই জন্য এখানটা 1 হলো, সমান 7 হয়ে গেল। এরপর কিনা দেখো বন্ধুরা x² + 1 সমান এটার সাথে এটা কোনাকুনি গুণ হলে কি হবে, কারণ এর নিচে কিছু নেই মানে তো 1, এটার সাথে এটা কোনাকুনি গুণ হয়ে গেল, তাহলে এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ হবে, এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ হলে এটা কি হবে না 7x হয়ে যাবে, তাই তো। বা x² - 7x + 1 = 0, কারণ সমানের এই দিক থেকে আমি এই সংখ্যাটাকে তুলে এখানটায় নিয়ে চলে আসলাম, আর ঘাত অনুযায়ী এই যে x² আছে এরপর x হবে, এর মানে কি 1 তো, আর এর মানে কি x0, তাই তো, তাই তো, এটা আমার ধ্রুবক আকারে আছে, তাই তো। তো দেখো এই সমীকরণটিকে আমরা এই আকারে লিখতে পারবো কি, হ্যাঁ অবশ্যই লিখতে পারবো। তাহলে বন্ধুরা আমরা কি লিখবো না, অতএব 1 নং, কারণ এটা তো আমাদের 1 নম্বর সমীকরণ 2-এর দাগের, অতএব 1 নং সমীকরণটিকে ax² + bx + c = 0 আকারে লেখা যাবে, তাই তো, এই আকারে লেখা যাবে। তো এখানে আমার এরপর কি কাজ না, দেখো আমি যে এখানে দেখো a b c আছে না, দেখো আমি a সমান b সমান c সমান করে নিলাম, তাই তো। দেখো তাহলে এখানে a বলতে আমি কত লিখবো, এর আগে কিছু নেই মানে কি 1 তো, তাহলে a মানে আমার 1, তাই তো। b বলতে আমি কত লিখবো, দেখো এখানটায় কি b তো, তাহলে b বলতে আমি কত লিখলাম না -7 লিখবো, তাই তো। এরপর c বলতে আমি কত লিখবো, c মানে কি 1 লিখবো, c এর দেখো c মানে কত লিখবো না 1 লিখবো। তাহলে প্রত্যেকের কাছে বন্ধুরা ক্লিয়ার,
তোমাদের এইটুকু পার্ট করার প্রয়োজন নেই, এটা আমি বুঝিয়ে দিলাম। তোমরা এই পর্যন্ত করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে, তাই তো? তো চলো এরপর আমরা 2 নম্বর সমীকরণে আসি। তো বন্ধুরা 2-এর দাগে 2-এর অঙ্ক ঠিক আছে না, এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, তাই তো? তো দেখো এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার আমি লিখলাম। তো এই যেখানে যেহেতু সমান আছে এখানটা আমি বা দিলাম, তাই তো? এরপর দেখো একটা বাই আকারে টেনে দিয়ে দেখো এটা এদের লসাগু কত এক্স হয়, এক্স এদের লসাগু যেহেতু এক্স হয়েছে, এর নিচে কিছু নেই মানে কি বন্ধুরা 1 তো, তাহলে এটা কি এক্সের সঙ্গে এক্সের কোনাকুনি গুণ হলে কি এক্স স্কোয়ার হয়ে গেল, কারণ এটার সাথে এটা কি যদি কোনাকুনি গুণ হয় কী হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে গেল। প্লাস এটা কত বসবে না, এখানটায় 3 বসে যাবে, কারণ এটা যেহেতু এক্স আর এদের লসাগু যেহেতু এক্স, এক্স ভাজিতক এক্স সমান কি 1 হয় তো। আর একের সঙ্গে যদি এই 3 গুণ করি, মানে একের সঙ্গে যদি 3 গুণ করা হয় তাহলে 3ই তো হয়, সেই জন্য 1 3 3 হয়ে গেল এখানটায়। এরপর দেখো কি না এক্স স্কোয়ার হয়ে গেল, তাই তো? বা দিল, বা দেওয়ার পর এই যে এক্স স্কোয়ার প্লাস 3 সমান কিনা এক্স কিউ হয়ে গেল, এই এক্স আর এখানে দুটো এক্স স্কোয়ার, তাহলে কি এক্স কিউ হয়ে গেল তো, বা এক্স কিউ মাইনাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 সমান 0, তাই তো? এই মাইনাসটা যদি আমি তুলে দিতে চাই তাহলে কি হবে না, মাইনাস যদি কমন নিই এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0, তাই তো? অতএব এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0। তো এটুকু পার নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছ বন্ধুরা যে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0। তাহলে দেখো এখানে এক্স কিউ মানে এক্সের সর্বোচ্চ ঘাত কিউ হয়ে যাচ্ছে মানে 3, কিন্তু তাহলে এটা আমি এই আকারে কি লিখতে পারবো? কোনোদিনই এই আকারে লিখতে পারবো নি। তাহলে আমি কি লিখবো না, অতএব 2 নং সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাবে না, তাই তো বন্ধুরা? অতএব 2 নং সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সি আকারে লেখা যাবে না। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো বন্ধুরা 2-এর দাগের 3-এরটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটি এই সমীকরণের আকারে লেখা যাবে না, কারণ দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে কি কোনো রুটের ব্যাপার আছে? দেখো এখানে কি কোনো রুট আছে? দেখো এখানে দেখো রুট এক্স আছে, তাই তো? রুট এক্স আছে, তাহলে এটা কি দেখেই আমরা বুঝতে পারছি তো যে এটা আমার হবে না। দেখো বন্ধুরা 2-এর দাগের 4-এরটা কিনা দেখো এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই তো? তো এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা সূত্র ফেলে দিলে হয়ে যাবে। এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তো দেখো এটাকে আমি সূত্রে ফেলছি, বা দিলুম। তাহলে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 2ab, কারণ এ বলতে এক্স আর বি বলতে 2, তো দেখো এটা এ এটা বি যদি দিই, এরপর কি আছে না সূত্রতে প্লাস বি স্কোয়ার, বি বলতে 2 এর স্কোয়ার, তাই তো? 2 এর স্কোয়ার, এই সমানটা আমি এখানটায় দিলাম সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই তো? এটুকু পার নিশ্চয় প্রত্যেকে বুঝতে পেরেছ। এরপর দেখো বা দিলাম, বা দিয়ে দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এর সঙ্গে 2 এর গুণ হলে 4, আর এখানে এক্সের জন্য 4x প্লাস 2 এর সঙ্গে 2 এর স্কোয়ার মানে কত 4, তাহলে দেখো এই সমানটা এখানটায় দিলাম এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, মানে এই পুরোটা এখানটায় লিখে দিলাম। দেখো তাহলে দুদিকেই সমান সমান হয়ে গেছে। এটা যদি সমানের এই দিকে নিয়ে আসি তাহলে সবকটা কি এটা কি শূন্য হয়ে যাবে, তাহলে এটি কি একটি অভেদ সংখ্যা, তো অতএব এটি একটি অভেদ। তাহলে এটিও কি আমার এই সমীকরণে ফেলা যাবে? এটিও নিশ্চয়ই এই সমীকরণে ফেলা যাবে না, কারণ পুরো কেটে কুটে তো শূন্য হয়ে যাবে, তাহলে এটিও আমার এই সমীকরণের মধ্যে ফেলা যাবে না। তাহলে লিখে দেবো অতএব 4 নং সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে
আকারে লেখা যাবে না। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো এরপর আমরা 3 নাম্বার কোশ্চেনে ফিরে আসবো। তো বন্ধুরা কোষে দেখি 1.1-এর 3-এর অঙ্কটি কি বলছে না, চলো দেখে নিই। 3-এর অঙ্কটি হচ্ছে x এর হোল টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। কিনা সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। তো তোমরা প্রত্যেকে লক্ষ্য করো কিভাবে আমি অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো দেখো বন্ধুরা, এটা কি আমার এটা আছে, তাই তো 3-এর অঙ্কটি কিনা এটা আছে। দেখো এই যে x6 আছে, আমি যদি এটাকে এইভাবে লিখে, দেখো এক্স কিউ এর হোল 2, তার মানে 3 দুগুণে কত, দেখো এই 3 আর 2 যদি কোণাকুণি আমি দেখো যদি গুণ করি এটা কত হবে, 6 হবে। তো তাহলে x6 আমার হবে। তো দেখো এটা যদি এইভাবে 3 দুগুণে কত 6, তাহলে এটা এইভাবেও লেখা যায়, তাই তো এটা এইভাবে লেখা যায়। তাহলে এইটা আমি এইভাবে এখানটা লিখে দিচ্ছি, এক্স এর হোল টু দি পাওয়ার 6-এর জায়গায় আমি কি করব না, এক্স এর কিউ দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এই যে এটা আছে, এই মাইনাসটা এখানটায় বসালাম, এই যে এক্স কিউ আছে আমি এক্স কিউটা এখানটায় বসিয়ে দিলাম মাইনাস এই মাইনাসটা এখানটায়, এই যে 2 আছে এখানটায় 2 বসিয়ে দিলাম সমান দিয়ে এই যে শূন্যটা আছে শূন্যটা আমি এখানটায় বসিয়ে দিলাম। এরপর দেখো কিনা এক্স কিউকে আমি যদি ওয়াই ধরি বা এক্স কিউকে ওয়াই ধরলে কী হবে, দেখো এই যে এক্স কিউ, এই যে এক্স কিউ নয়, এক্স কিউকে যদি ওয়াই ধরি মানে ওয়াই ধরলে কী হবে, দেখো তাহলে এক্স কিউয়ের জায়গায় কি আমি ওয়াই বসাবো, ওয়াই এই যে স্কোয়ার আছে আমি স্কোয়ারটা বসিয়ে দিলাম, এই মাইনাসটা এখানটা হয়ে যাবে। আমি এক্স কিউ মানে কি ওয়াই ধরেছি, তো তাহলে ওয়াই হয়ে গেল মাইনাস দেখো 2 হয়ে গেল সমান 0। এর প্রশ্ন তো আমার কী বলেছে না, যে এই সমীকরণটি কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, তাই তো। তাহলে এক্স কিউ এর সাপেক্ষে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ এর সাপেক্ষে কি এইটা এক্স কিউকে ওয়াই ধরেছে মানে এক্স কিউ এর সাপেক্ষেই তো সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। অতএব সঠিক উত্তর কি হবে না, এক্স কিউ এর সাপেক্ষে, এক্স কিউ এর সাপেক্ষে সমীকরণ চারের দাগের 1-এর প্রশ্নটি কি আছে না, a মাইনাস 2 ইন্টু এস স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 বলছে যে এই যে এর মানটা আমি কত ধরলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো এখানে আমরা কি জানি যে a নট ইজিক্যাল টু 0 হলে a নট ইজিক্যাল টু 0 মানে এর মান 0 হলেই কিনা এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে a এর জায়গায় দেখো, a এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে কি হবে, দেখো 2 মাইনাস 2, কারণ এর জায়গা এর মান আমি কত ধরেছি 2, তো তাহলে এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এই প্লাসটা এখানটায় 3x এখানটায় প্লাস 5 সমান 0, তাই তো। তো দেখো এরপর 2 থেকে 2 বাদ দিলে কত 0 গুণিত এই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তাহলে 0-র সঙ্গে তুমি যাকেই গুণ করো সেটা কি 0 হয়ে যাবে, তো তাহলে 0 প্লাস 3x প্লাস 5 সমান 0, তাই তো। তাহলে এখানে দেখো 0 এর ঘাত বা চল এখানে কি কিছুই আছে, কিছুই নেই আমার, কারণ এটা দ্বিঘাত সমীকরণ করতে গেলে ঘাতটা তো 2 থাকতে হবে, কিন্তু এখানে দেখো ঘাত চল তাই তো সহ কিছুই নেই, তাহলে কিনা
সঠিক উত্তর কিনা এর মান 2 হলে, এটাই আমার উত্তর। এর মান 2 হলে কি সমীকরণটি আমার দ্বিঘাত সমীকরণ হবে না, তাই তো? হবে না। তাহলে বন্ধুরা কি না, a সমান 2 এর জন্য প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, তাই তো? তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা কোষে দেখি 1.1 4 দাগের 2 এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। 4 দাগের 2 এর প্রশ্নটি হলো x/4 - x সমান 1/3x কে ax² + bx + c সমান 0 কিনা ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করো কিনা। x এর সহগ, যে এখানে যে দেখো যে প্লাস bx আছে, এই যে x এর সহগ কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো তোমরা সরাসরি বোর্ডে চলে আসো, তাহলে সমাধানটা সহজেই বুঝতে পেরে যাবে। তো বন্ধুরা 4 দাগের 2 এর প্রশ্নটি তো এটা আছে, তাই তো? x/4 - x সমান 1/3x, এটাকে যখন এই সমীকরণ আকারে প্রকাশ করব, কি বলেছেন, এই x এর সহগ, মানে এখানে যে x আছে x এর সহগটা আমাকে বের করাতে হবে, তাই তো? তো প্রথম কাজ কিনা বন্ধুরা আমার কোণাকুণি গুণ করে নেওয়া। আমি তাহলে এখানে মাঝখানে সমান যেহেতু আছে এখানটায় বা দিলাম, বা দেওয়ার পরে দেখো x × 3x করে নিলাম সমান দিলাম এই যেখানে 1 × 4 - x করে নিলাম, দেখো এরপর বা দিলাম, বা দেওয়ার পরে এই x আর এই x² তাহলে কি হবে না, এটা 3x² হয়ে গেল সমান কিনা 4 - x হয়ে গেল। এরপর দেখো সব সমানের এই দিকে নিয়ে আসবো, দেখো বা দিলাম, বা দেওয়ার পর 3x², এটা দেখো সমানের ওই দিকে কি মাইনাস আকারে আছে, তো এটা এক্সটা এই দিকে যদি নিয়ে আসি তাহলে +x হয়ে যাবে। এই দেখো এইটা সমানের ওই দিকে কি প্লাস আকারে আছে, তাই তো? কিছু নেই মানে প্লাস আকারে আছে। এটা যদি সমানের এই দিকে নিয়ে আসি কিনা, সমানের এই দিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে -4, তাই তো? এবার সমান কিছু নেই মানে এই দিকে আর কি শূন্য করে দিলাম। তাহলে দেখো এখানে 3x² + x - 4, কিন্তু আমাকে কি বলেছে x এর সহগ, x এর সহগটা চেয়েছে। তো দেখো x এর সহগ এই ক্ষেত্রে যেরকম b, তাহলে এই ক্ষেত্রে x এর সহগ দেখো কিছু নেই মানে কি 1 আছে, কিছু নেই মানে কি 1 আছে। অতএব x এর সহগ সমান 1, এটাই আমাদের উত্তর। তো প্রত্যেকে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা 4 দাগের 3 এর প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা কোষে দেখি 1.1 4 দাগের 3 এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। 4 দাগের 3 এর প্রশ্নটি হলো 3x² + 7x + 23 কিনা 3x² + 7x + 23 সমান x + 4 × x + 3 + 2 কিনা x + 4 × x + 3 + 2 কে কিনা ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে কিনা, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তো তোমরা প্রত্যেকে বোর্ডে দেখতে থাকো, অঙ্কটির সমাধান খুবই সহজ, আর এটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু গুরুত্ব সহকারে এটা করো। তো বন্ধুরা 4 দাগের 3 এর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 4 দাগের 3 এর প্রশ্নটি কিনা 3x² + 7x + 23 সমান x + 4 × x + 3 + 2, এইটাকে কিনা ক্যালকুলেশনের মাধ্যমে এই যে এই সমীকরণটা এই সমীকরণে আনতে বলেছে, তাই তো? তাহলে আমার প্রথম কাজ কিনা এখানটায় বা দিয়ে দিলাম কিনা, বা দেওয়ার পর এটা যেরকম আছে আমি এখানটা সেটা এরকম টুকে দেবো সমানের এই দিকটা পুরোটা। দেখো 3x² + 7x + 23 সমান, এবারে এইটা দেখো ইন্টু আকারে আছে, তো আমি এটা তোমাদের খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। x + 4 আর x + 3 এটা আমি গুণ করব, দেখো তাহলে প্রথম কাজ কিনা এইটার সঙ্গে একবার এইটাকে গুণ করব, এইটার সঙ্গে এইটাকে গুণ করব, এটা আমার প্রথম কাজ। এইটার সঙ্গে একবার এইটাকে গুণ করব আর এইটার সঙ্গে একবার এইটাকে গুণ করব, তাহলে এটা আমার প্রথম কাজ। তাহলে দেখো x এর সঙ্গে x এর গুণ করলে কি হয় x² হয়ে গেল। এরপরে দেখো এই যে এটা কিছু নেই মানে এইদিকে কি প্লাস আকার আছে, তো তাহলে এই প্লাস এই প্লাস প্লাসে প্লাসে কি প্লাস হয়, প্লাস করে দিলাম। দেখো এই x এর সঙ্গে তো প্রথম কাজ আমার এইটা গুণ হয়ে গেল, এরপর এর সঙ্গে একবার এই 4টাকে গুণ করতে হবে, তাহলে কিনা x + 4 তাহলে কি হলো না 4x হয়ে গেল। তাহলে এই পার্টটা আমার হয়ে গেল। এই এখানে আর এটা আমি ভাববো যে নেই, তাই তো? এটা নেই, তাই তো? এরপর ঠিক সেম পদ্ধতিটিতে ঠিক সেমভাবে
এবার এইটার সঙ্গে দেখো এইটাকে একবার গুণ করবো, এইটার সঙ্গে এইটাকে গুণ করবো, তাহলে এইটার সঙ্গে প্রথম এইটাকে গুণ করবো, তারপর এইটার সঙ্গে এরপর দ্বিতীয়বার এইটাকে গুণ করবো। তাহলে দেখো 3-র সঙ্গে এক্স গুণ হলে তাহলে কী হবে না 3x হয়ে গেল, তাই তো। প্লাসে প্লাসে কি প্লাস 3-এর সঙ্গে 4 গুণ করলে কি না 3×4 12 হয়ে গেল। তাহলে ফাইনালি আমার কি দাঁড়ালো না x² প্লাস এটা দেখো এটা 4x আর এটা 3x, তাহলে কত হবে 7x। দুটো যদি একসঙ্গে আমি যোগ করি তাহলে এটা কি হবে 7x, এই যে প্লাসটা প্লাস 12, আমি 12টা বসিয়ে দেবো। তাহলে এই দুটো গুণ করে আমি কি পেলাম না এটা আমি এখানটায় লিখে দিচ্ছি দেখো x² প্লাস 7x প্লাস 12, তাই তো। তাহলে এই দুটো পেয়ে গেলাম। এরপর এইটা পড়ে আছে এটা প্লাস 2 এখানটা আমি করে দিলাম, তাই তো। তো এটুকু পার নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা নেই। তো এরপর দেখো বা দিলাম, বা দেওয়ার পর 3x² প্লাস 7x প্লাস 23 সমান x² প্লাস 7x প্লাস 12 আর 2 যোগ করলে কত 14 হয়, 14 করে দিলাম। এরপর হচ্ছে সবগুলোকে সমানের একদিকে নিয়ে আসা। দেখো বা দিলাম, বা দিয়ে 3x², দেখো এখানে একটা x² আছে কারণ ঘাত অনুযায়ী তো পরপর আমাকে সাজিয়ে যেতে হবে। এখানে কি আকার আছে প্লাস আকারে আছে, তাই তো। এটা যদি সমানের এই দিকে আনি মানে সমানের এই দিকে যদি আনি তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস x² হয়ে গেল। তাহলে এটা আমার মিটে গেল। এরপরে দেখো এখানে প্লাস 7x পড়ে আছে, তাই তো। আর এটা দেখো এই দিকেও প্লাস 7x আছে, এটা যদি আমি সমানের এই দিকে নিয়ে আসি তাহলে কি এটা মাইনাস 7x হয়ে গেল। তাহলে এই পার্টটাও আমার মিটে গেল। এরপরে দেখো প্লাস 23 আছে, প্লাস 23 লিখে দিলাম। এই 14টা এটা প্লাস আকার আছে, এটা যদি সমানের এই দিকে নেই কি এটা মাইনাস আকারেই তো আসবে, তাহলে মাইনাস 14 হয়ে গেল। দেখো এখানে দেখো সবগুলো সমানের এই দিকে নিয়ে চলে এসেছি, তাহলে এখানে কি শূন্য পড়ে রয়েছে, তো সেই জন্য সমান দিয়ে আমি শূন্য করে দিলাম। মানে এই দিকে কিছু পড়ে নেই মানে কি এখানে শূন্য, তাই তো। এরপরে দেখো বা দিলাম, দেখো 3x² থেকে মাইনাস x², তাই তো। মানে এটা দেখো এটার ক্যালকুলেশন করছি, 3x² থেকে যদি x² বাদ দিই তাহলে 2x² হয় তো। দেখো নাহলে তোমাদের এর কারণ এর আগে কিছু নেই মানে এক আছে, দেখো 3x² আর 1x², তাই তো। মানে 3 টাকা থেকে 1 টাকা বাদ দিলে কি 2 টাকা পড়ে থাকে, আর এটা তো এককটা যেরকম সেটা আমি লিখে দেবো, তাহলে 2x হয়ে গেল। সেই জন্য কি না 2x² হয়ে গেল আমার, তাই তো। এইটুকু পার্ট প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর দেখো প্লাস 7x আর এটা মাইনাস 7x, আমি এটা কেটে দেবো, মানে এখানে তো কিছুই নেই, তাহলে কি না প্লাস 0 হয়ে গেল। এরপরে দেখো 23 থেকে 14 বাদ দাও, তাহলে প্লাস 23 থেকে 14 বাদ দাও, 14 বাদ দিলে আমার কত পড়ে থাকে 9 তো। এখানে দেখো প্লাস 23-এ প্লাস আর 14-তে মাইনাস, এখানে তো কোন সংখ্যাটা এখানে বেশি 23, আর 23-এর ঘরের দেখো কি প্লাস আছে, ওই জন্য এটা প্লাস 9 হবে। তাহলে কি না প্লাস 9 সমান 0। আর একটা এটা দেখো তোমার কাছে 23 টাকা জমা আছে, 14 টাকা খরচ করেছো, তাহলে এখনো তো 9 টাকা বেঁচে থাকবে এখানে কি প্লাস, ওই জন্য প্লাস 9 সমান 0 দিয়ে দিলাম। দেখো এবার তোমাদের মনে প্রশ্ন যে স্যার আপনি বললেন তো এই সমীকরণ আকারে নিয়ে আসবে, তাহলে কোথায় এটা আসলো। দেখো এখানে দেখো 0 আছে আর এখানে কি bx আছে, তাই তো। তো এটাও দেখো আমি যদি দেখো এটা করি 2x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 সমান 0 বসাই, তাহলে দেখো এই এক্স কি আসছে, কারণ এটা আমি কেন বসালাম, শূন্যর সাথে যাকেই গুণ করবো কি সেই নিটফল কি এই শূন্যতেই ফিরে আসবে তো, তাই তো। সেই জন্য আমি এটা এই আকারে লিখতে পারি 0 ইন্টু এক্স, তাই তো। তো এরপরে দেখো আমি যদি তাহলে বন্ধুরা দেখো এটা ax² প্লাস bx প্লাস c সমান 0, তাই তো। এই আকারে যদি লিখি, তাই তো, এই আকারে যদি লিখি তাহলে এখানে বন্ধুরা তোমাদের মানে একটা প্রশ্ন যে তাহলে এখানে কি হবে, তাহলে a এর মান কত হবে, a সমান কত হবে না a সমান 2, b সমান কত হবে, b সমান দেখো এটাই তো b সমান 0, আর c সমান কত হবে না c সমান 9। এটা তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমাদের বোঝানোর সূত্রে এটা করেছি। তাহলে বন্ধুরা তোমাদের আনসার কোনটা হবে না এটা, তাই তো, তোমাদের এটাই আনসার। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা কোষে দেখি 1.1-এর 4-এর দাগের 4-এর প্রশ্নটি কি আছে না, চলো দেখে নিই। 4-এর দাগের 4-এর প্রশ্নটি হলো x প্লাস 2 এর হোল কিউব সমান x ইন্টু x² মাইনাস 1 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c কিনা ax² প্লাস bx প্লাস c সমান 0
দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি কিনা, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং কিনা এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ও এক্স জিরো সহগ লিখতে হবে কিনা, এইটাকে এই সমীকরণ আকারে প্রকাশ করার পর এই যে তিনটে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ও এক্স জিরো, তাই তো, এই সহগগুলো লিখতে হবে। তো তোমরা সরাসরি বোর্ডে দেখো, অঙ্কটি খুবই সহজ, আশা করছি খুব তোমাদেরকে সহজভাবেই বোঝাতে পারবো। আর এটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ, তা তোমরা একটু ভালো করে জন্য লক্ষ্য রাখো। তো বন্ধুরা, 4-এর দাগের 4-এর প্রশ্নটি কি আছে না, দেখো এক্স প্লাস 2 এর হোল কিউব সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো। তো এটাকে কিনা এই সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তা এরপর কিনা এক্স স্কোয়ার এক্স আর এক্স জিরো সহগগুলো আমাকে বের করাতে হবে। তো আমার প্রথম কাজ কিনা বন্ধুরা, দেখো প্রথম কাজ হচ্ছে আমি এইটাকে সূত্র আকারে লিখবো কিনা, এ প্লাস বি এর হোল কিউব। তো বন্ধুরা, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই তো। তো এটা নিশ্চয়ই প্রত্যেকে জানো। তো দেখো এখানে এ বলতে কিনা, এ বলতে এখানে এক্স আর বি বলতে এখানে 2, এ বলতে কিনা এক্স আর বি বলতে কিনা 2, এটুকু পার নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে কিনা এ বলতে এক্স আর বি বলতে 2, তাহলে দেখো এ এর ঘরে এক্স বসিয়ে দিলাম, তাহলে এক্স এর কিউব হয়ে গেল প্লাস 3 ইন্টু, দেখো এ বলতে কি এক্স, তো তাহলে এক্স স্কোয়ার, তাই তো, আর বি বলতে কত 2, তো ইন্টু 2, আর এই প্লাসটা দেখো এখানটায় বসিয়ে দিলাম, এই 3টা এখানটায় বসালাম, দেখো ইন্টু এ বলতে কত, এ বলতে এক্স, এক্স বসালাম, আর হলো আমি আরামসে পেয়ে যাব এক্স স্কোয়ারের সহগ কত 6, তাহলে এখানটায় 6 বসিয়ে দেবো 6, দেখো এক্স এর সহগ কত 13, তাহলে এখানটায় আমি 13 বসিয়ে দেবো, তাই তো। আর এক্স জিরো এর আগে মানে কিছু নেই, মানে এক্স জিরোটা কি ধ্রুবক আকারে আছে, তো তাহলে এক্স জিরো সহগ কত 8, তো তাহলে এক্স জিরো সহগ কত হবে না 8, তাহলে এখানটা কি হলো না 8।
তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো বন্ধুরা আমরা যখন উত্তরটা লিখবো কিনা, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে ঘাতটা কত 2 আছে, তো এই যে একই তো চল, এখানে ঘাতটা কত 2 আছে, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে কিনা x0 x স্কোয়ারের সহগ কত 6, তাই তো x এর সহগ কত 13, আর x0 সহগ কত 8, তাই তো x0 সহগ কত 8। তো প্রিয় মাধ্যমিকের ভাই বোনেরা, তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। আর আমি তোমাদের এই অঙ্ক শুরু করেছি মানে আমি প্রত্যেকটা অঙ্ক পার্ট বাই পার্ট ধীরে ধীরে তোমাদের ক্লাস করে যাব। তোমাদের অঙ্কের প্রতি যে ভয় থাকে সেই ভয়টা আশা করছি আর থাকবে না, তোমরা যদি আমার ক্লাসগুলি পরপর ফলো করতে থাকো। আর এখানেই বন্ধুরা শেষ করছি। তোমাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো প্রত্যেকে ভালো থেকো, গুড বাই বন্ধুরা।